আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে দুপুরে আমি রান্না করব। এখানে নিয়েছি আপনার আগা থেকে অল্প একটু পুঁই শাক, আর এই যে ডাঁটা নিয়েছি বেশি। এইখানে আমি একটা আলু, একটা বেগুন, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটাকে আমি দিয়ে এই যে ফ্রাই মাছের শুটকি দিয়ে রান্না করব। শুটকিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এই তরকারিটা আমি রান্না করবো, এটাকে ভালো করে কষিয়ে তারপরে যে শুটকিটাকে দিব। কিন্তু রান্না করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটার ভিতরে একটা কাঁটা থাকে, ওইটাকে উঠিয়ে ফেলে দিবেন রান্না করার সময়। আর এই তরকারিটা আমি আরেকদিন রান্না করে খেয়েছি, অনেক ভালো লাগছে এই তরকারিটা। শুকনো শুকনো করে রান্না করব। আর এখানে গরুর মাংস আমি একবারে মশলা টশলা হাতে মাখিয়ে সব রেখে দিয়েছি। আর এই যে আলু কেটে রেখেছি, আলু দিব, কারণ আলু মাংস থেকে কম নিয়েছি, বেশি আলু আমার কাছে ভালো লাগে না। মরিচগুলিও দিব আমি। আর এখানে নিয়েছি এই যে দেখেন করলা, এটার ভিতরে গোল গোল করে পাতলা পাতলা করে আলু কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করব। কারণ ইলিশ মাছটা আমি এখনও নামাই নাই, রান্না করার 15-20 মিনিট আগে নামাবো, না হলে ইলিশ মাছের গ্রানটা চলে যাবে। দেখেন এই যে শুটকিটা আমি এখন বসাবো। এখানে সয়াবিন তেল দিইনি, সয়াবিন তেলটা শুধু বাকি আছে। তাহলে চলেন রান্না স্টার্ট করি। আল্লাহ হাফেজ।